السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي خلق السماوات والأرض وما بينهما باطلا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين. وقال سبحانه وتعالى في آية أخرى: يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم. وقال تعالى أيضا في آية أخرى: قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسولي. وقال النبي صلى الله عليه وسلم في حديث آخر: عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين عزوا عليها بالنواجذ. وفي حديث آخر قال النبي صلى الله عليه وسلم: لو تركت سنة نبيكم لضللتم. وفي حديث آخر قال النبي صلى الله عليه وسلم: من حفظ سنتي أكرمه الله تعالى بأربع خصال: المحبة في قلوب البرر والهيبة في قلوب الفجر والثقة في الدين والسعة في الرزق. আমার সম্মানিত হাজিরিন, আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি খুবই কমন একটি আলোচনা নিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে আমলের নিয়তে বলার তৌফিক দান করেন। আমরা যারা শুনবো, আমি সহ আমাদের সবাইকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমলের তৌফিক দান করেন। আমার প্রিয় দর্শকবৃন্দ, আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত ইহসান আর দয়া করে আমাদেরকে দান করেছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সূরা নিসার এই 31 নম্বর আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কিরামগণ লিখেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় যদি সমস্ত নবীগণ থাকতেন, সমস্ত নবীগণ আমাদের নবীকে অনুসরণ করা ফরজ হতো। তাহলে আমাদের বিশ্ব নবী তাজদারি মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী, এই নবীর অনুকরণ করা, ইত্তেবা করা উম্মতের জন্য ফরজ। এই বিষয়ের বিবরণ আল্লাহ পাক রব্বুল ইজ্জত তার মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আমাদেরকে হুকুম করেছেন, আমাদেরকে সতর্ক করেছেন, দিক নির্দেশনা দিয়েছেন। হে আমার বান্দাবান্দিগণ, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোমরা অনুসরণ করো, তার ইত্তেবা করো, তার অনুকরণ করো। সূরা নিসার 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন: কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনার উম্মতের দলেরা যদি আমার ভালোবাসা পেতে চায়, তাহলে আপনি তাদেরকে ঘোষণা করে দেন তারা যেন আপনার অনুসরণ করে, অনুকরণ করে, আপনার ইত্তেবা করে। তাহলে আমি আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিব। আমার প্রিয় দর্শকবৃন্দ, অনুরূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 59 নম্বর আয়াতের মধ্যে বলেন: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। হে মুমিন বান্দাবান্দিগণ, তোমরা আমি আল্লাহর অনুসরণ করো এবং আমার রাসূলের অনুসরণ করো এবং উলুল আমরদের অনুসরণ করো। মুফাসসিরিনে কেরামগণ উলুল আমর দ্বারা, মুজতাহিদিনে কেরাম দ্বারা, মাযহাবের ইমামগণ হানাফি, শাফি, মালিকি, হাম্বলি এবং আরো যারা ফিকহি মাসাইল, কোরআন এবং হাদিস গবেষণা করে, যারা দ্বীনের কঠিন ও জটিল মাসাইলগুলো আমাদের মধ্যে রেখে গেছেন আমানত হিসেবে, সেই সমস্ত মুজতাহিদিনে কেরামদের মাসলা অনুসরণ করে দ্বীনের উপর চলা। আমার প্রিয় দর্শকবৃন্দ, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনফালের প্রথম আয়াতের মধ্যে বলেন:
ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। হে আমার বান্দা বান্দীগণ, তোমরা যদি মুমিন হয়ে থাকো তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো। আমার প্রিয় দর্শকবৃন্দ, এই সমূহ আয়াতের দ্বারা আমরা কি বুঝতে পারলাম? আল্লাহর অনুসরণ করা, রাসূলের অনুসরণ করা। আল্লাহর অনুসরণ করা যেভাবে, আল্লাহর হুকুম মতো চলা যেভাবে আমাদের জন্য ফরজ, ঠিক সেইভাবে রাসূলের হুকুম মতো চলা, রাসূলের অনুসরণ করাও আমাদের জন্য ফরজ। আমার প্রিয় দর্শকবৃন্দ, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে তার অনুকরণের দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। এক হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন আযু আলাইহা বিন নওয়াজিজি। হে আমার উম্মতের দলেরা, আমার অনুসরণ করা, আমার অনুকরণ করা, আমার সুন্নত মোতাবেক চলা তোমাদের উপর ফরজ, এবং আমার খুলাফায়ে রাশিদিনদের সুন্নত অনুকরণ করা তোমাদের জন্য আবশ্যক। আমার প্রিয় দর্শকবৃন্দ, অনুরূপভাবে এক হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতের দলেরা, তারাকতু ফীকুম আমরাইন, আমি দুনিয়া থেকে চলে যাব, তোমাদের জন্য দুটি জিনিস আমানত হিসাবে আমি রেখে যাচ্ছি। এই দুটি জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, তোমরা জীবনে কোনোদিন গুমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না, তোমরা সঠিক পথের উপর থাকতে পারবে। সেই দুইটা জিনিস হলো কিতাবুল্লাহ ও সুন্নাত রাসূলি, আল্লাহ পাকের কিতাব তথা কোরআনে কারীম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহাদিস তথা সুন্নাত। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারাও প্রমাণ, আমরা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ করব, নবীজির দিক নির্দেশন অনুযায়ী, নবীজির আদেশ নিষেধ অনুযায়ীও আমরা চলতে হবে। যেরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ নিষেধ অনুযায়ী চলা আমাদের জন্য ফরজ, ঠিক সেই রকম ভাবে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ নিষেধ অনুযায়ী আমাদের চলা ফরজ। অনুরূপভাবে আরেকটি হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলতেছেন, হে আমার উম্মতের দলেরা, লাউ তারাকতুম সুন্নাতা নাবিয়্যিকুম লা যালালতুম, যদি তোমরা তোমাদের নবীর সুন্নতকে পরিত্যাগ করো, ছেড়ে দাও, নিজের জীবনকে যদি সুন্নত অনুযায়ী পরিচালনা না করো, তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে, গুমরাহ হয়ে যাবে, দিন থেকে তোমরা বিচ্ছিন্ন হয়ে যাবে, তোমরা জাহান্নামী হয়ে যাবে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে আমাদেরকে উপহার স্বরূপ ৬০টি দিক নির্দেশনা দিয়েছেন, নসিহত করেছেন। সেই হাদিসটি হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান হাফিজা সুন্নতি আকরামাহুল্লাহু তাআলা বিআরবা'i খিসালিন। আমাদের নবীজি বলেন, হে আমার উম্মতের দলেরা, আমি নবীর সুন্নত অনুযায়ী যদি তোমরা জীবন পরিচালনা করতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ৪ কিসিমের পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। ১ নাম্বার পুরস্কার হলো আল মাহাব্বাতু ফি কুলুবিল বারারা, যে ব্যক্তি সুন্নত অনুযায়ী চলবে সেই ব্যক্তির জন্য দুনিয়ার সমস্ত মানুষের ভিতরে আল্লাহ পাক মহব্বত ঢুকাইয়া দিবেন, ভালোবাসা ঢুকাইয়া দিবেন। সুন্নত অনুযায়ী চলনেওয়ালা ব্যক্তিকে সবাই মহব্বত করবে। ২ নম্বর উপহার হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল হাইবাতু ফি কুলুবিল ফাজারা, সুন্নত অনুযায়ী চলনেওয়ালা ব্যক্তির জন্য দুশমনদের অন্তরে ভয় সৃষ্টি করে দিবেন, তাকে ভয় করবে, ডরাবে, তার নাম শোনা মাত্র তাদের ভূমিকম্প শুরু হয়ে যাবে। ওয়াসসাকাতু ফিদ্দীন, আর সুন্নত অনুযায়ী চলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনের বুঝ দান করবেন। সুবহানাল্লাহ। ৪ নম্বরে উপহার হচ্ছে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়াসসিআতু ফির রিজক, আর রিজিকের অভাব দূর করে দিবেন। তাহলে আমার প্রিয় দর্শকবৃন্দ, কোরআনে কারীমের আয়াতসমূহ এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সমূহ
এই সমস্ত আয়াত এবং হাদিসের দ্বারা আমরা কি বুঝলাম? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা অনুসরণ করাও আমাদের জন্য ফরজ। যেরকম ভাবে আল্লাহ পাকের অনুসরণ করা, আল্লাহ পাকের কথা মতো চলা, আল্লাহ পাকের হুকুম দিক নির্দেশনা অনুযায়ী চলা আমাদের জন্য ফরজ, আমাদের নবীজিরও হুকুম মতো দিক নির্দেশনা অনুযায়ী আমাদের জন্য চলা ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সংক্ষিপ্ত আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন।